আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে মূলত যেখানে আমরা পাখি প্রশিক্ষণ করব, যেখানে আমরা বোর্ডিং করে A to Z আপনাদেরকে দেখাবো, সেই ঘরটা আসলে অবস্থা খারাপ ছিল। আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি। তো আমি আর ছোটো ভাই মিলে ঘরটা পরিষ্কার করার চেষ্টা করতেছিলাম। মোটামুটি অনেকক্ষণ সময় লাগছে আমাদের এই ঘরটা পরিষ্কার করতে। আপনারা তো ভিডিওতে 2-4 মিনিটে দেখলেন যে পরিষ্কার করা শেষ। আসলে এমন না, মোটামুটি এই ঘরটা পরিষ্কার করতে আমাদের 1 ঘন্টার মতো সময় লাগছে। কাজের প্রতি যদি মনোযোগ থাকে, যদি কাজের প্রতি ভালোবাসা থাকে, তাহলে পরিশ্রম করা কোনো ব্যাপার না। আমি যে কাজটা করব সেই কাজটার প্রতি আমার আগ্রহ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, তাহলে সেই কাজটা আমি সঠিকভাবে করতে পারবো। আমি যে কাজটা করি সেটার ভিতরে আমার ফ্যামিলি সাপোর্ট রয়েছে এবং আমার অনেক আগ্রহ রয়েছে, এর জন্য আমি এই কাজটা করতে পারি। আজ বিগত 3 থেকে 4 বছর যাবৎ আমি এই খামার নিয়ে কাজ করতেছি। পোলট্রি সেক্টর, দেশি মুরগি, টাইগার মুরগি, ফার্মি মুরগি, বিভিন্ন জাতের মুরগি আমি পালন করতেছি এবং কি পাশাপাশি আমি কোয়েল পাখিও পালন করি। তো আজকে মূলত আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যারা নতুন অবস্থায় খামার করবেন আপনাদের কিন্তু অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, অনেকে অনেক কথা বলবে। এগুলো যদি কানে নেন আসলে আপনারা উদ্যোক্তা হতে পারবেন না। উদ্যোক্তা হওয়া এত সহজ না, কারণ একজন উদ্যোক্তা হতে গেলে আপনাকে অনেক কিছু পরিত্যাগ করতে হবে। আপনাকে নিজের উপর নির্ভরশীল হতে হবে। উদ্যোক্তা হওয়া মানে নিজের উপর নির্ভরশীল হওয়া। আপনি চাইলে উদ্যোক্তা হতে পারবেন না, আবার চাইলেও হতে পারবেন, কারণ আপনার মনের ভিতরে দৃঢ় একটা বিশ্বাস রাখতে হবে যে আমি এটা পারবো, এটা আমার দ্বারা হবে। আপনি যদি এই বিশ্বাস এবং এই প্রত্যাশা নিয়ে এগিয়ে যান, ইনশাআল্লাহ আপনি নিজে সফল হতে পারবেন। আসলে আমার সফল হওয়ার পিছনে অনেক কাহিনী রয়েছে। আপনি নিজে যদি সফল হতে চান তাহলে আপনার নিজের ইচ্ছায় হবে না, আপনার ফ্যামিলি সাপোর্ট লাগবে। আসলে ফ্যামিলি সাপোর্ট ছাড়া এগুলো আসলে সম্ভব না। আমি ফ্যামিলি সাপোর্ট পেয়েছি, পাশাপাশি এমন একজন গুণী মানুষের সাপোর্ট পেয়েছি, এটা বলার মতো না। আমার নিজে রক্তের ভাইয়ের থেকে আমাকে ভালোবাসেন, আমাকে অনেক কিছু দিয়ে সাপোর্ট করেছেন, অর্থ দিয়ে, শারীরিক শ্রম দিয়ে, অনেক কিছু দিয়ে আমাকে সাহায্য করেছেন। গুণী একজন ব্যক্তি, ওনারা আসলেই, ওনাকে কৃতজ্ঞতা দিয়ে আমি ওনাকে ছোট করতে চাই না। একদিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে যদি তৌফিক দেয়, ওনাকে আমি, ওনার ঋণ আমি পরিশোধ করবো। ওনার কাছে আমি ঋণী হয়ে আছি। উনি আর কেউ না, উনি হচ্ছে আমার প্রাণপ্রিয় সাগর ভাই। তো আমার সাগর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে ওনার ব্যবসার ভিতরে বারাকা দান করে এবং ওনাকে নেক হায়াত দান করে। তো আপনারা যারা আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই বাচ্চা নিতে পারবেন, কিন্তু এখন যদি বাচ্চা নেন অ্যাকচুয়ালি আপনাদেরকে মাংসের জন্য পালন করতে হবে। মাংসের জন্য পালন করার একটা সিস্টেম আছে, একটা পদ্ধতি আছে, এটা আপনাদেরকে আমি বলে দিব। আর কেউ যদি মাংসের জন্য পাখি পালন করতে চান তাহলে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে কি, যাতে আমি মাংসের জন্য তৈরি করে বাইরে সেল দিতে পারি। আমি যদি আমাদের এইখানে প্রতি মাসে যদি 1 লক্ষ পাখিও মাংসের জন্য তৈরি করি তাও সমস্যা নাই, আমি বিক্রি করতে পারবো। এমন একটা ক্যাপাসিটি আপনাদেরকে করতে হবে, তাহলে আপনারা এই পাখি পালন করে সফল হতে পারবেন। পাখির সিজনটা হচ্ছে মূলত 5 মাস, তাহলে বাকি 7 মাস কি আপনার বসে থাকলে চলবে না। বাকি 7 মাস আপনাকে পাখি পালন করতে হবে মাংসের জন্য। তখন মাংসটা আপনি কেমনে বিক্রি করবেন? আসলে যারা এই কোয়েল পাখির মাংস খাইছে তারাই জানে মাংস টেস্টটা। আমার গ্রামে আগে এই কোয়েল পাখি চলতো না, এখন আমি এমন একটা পর্যায়ে নিয়ে আসছি আমাদের বাজারে, প্রতিদিন আমার থেকে 500 পিস কোয়েল পাখি নেওয়ার মতো এরকম পার্টি আছে প্রতিদিন আমাদের এলাকায়। তো অনেক কথাই বলে ফেললাম, ছোটো মানুষ হিসেবে যদি কোনো কথা ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি আর বড় করব না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।